বন্ধুরা, কেমন আছো তোমরা? তো অন্টার রোজ নামছে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে সেই দিন, হ্যাঁ তোমরা ঠিক ধরেছো, আজকে হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার দিন। তো কালকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে আমি সকাল থেকে উঠে একদম রেস্ট নেওয়ার সময় পাইনি, এত কাজ। আগের দিন ব্যাগ গোছালে যা হয়। তো দেখো এখানে অলরেডি অনেকগুলো ব্যাগ গুছিয়ে নিয়েছি। এটা একটা নেব, লাকেজ নেব, আর এটা টাবারের জরুরি জিনিসপত্রের ব্যাগ কাছে রাখবো। পাপার একটা ল্যাপটপ ব্যাগ যাবে, তো ছোটো ছোটোই ব্যাগ নিচ্ছি। তো যাবো আমরা দুজন, সন্ধ্যায় বেরিয়ে যাবো এখান থেকে। তো সব কিছু গোছগাছ করবো, তারপর সন্ধ্যে এখানে বেরিয়ে যাবো। সারা রাত পাপাই ড্রাইভ করবে। তো অনেক জায়গায় দাঁড়াবো, যেহেতু ও ড্রাইভ করবে সারা রাত, তো আমাকেও জেগে থাকতে হবে। অনেক জায়গায় দাঁড়িয়ে রেস্ট নেবো, চাটা খাবো। তো কালকে মনে হয় আই থিঙ্ক সকাল 8টা থেকে 10টার মধ্যে ওখানে পৌঁছে যাব আমাদের ডুয়ার্স, যে রিসোর্টটা আমাদের বুক করা রয়েছে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ব্লগটা দেখবে, স্কিপ না করে। যদি আজকের ব্লগটা ছোটো হয় তো কালকের ব্লগের সাথে অ্যাড করে দেবো। আকাশে প্রচুর মেঘ করেছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে। তো আমি ছাদে জামাকাপড় কিছু রোদে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তাড়াতাড়ি করে ঝটপট তুলে নিই, কারণ বৃষ্টি চলে আসলে পরে মনে হচ্ছে জামাকাপড়গুলো আবার ভিজে যাবে। তো আমি রেডি হয়ে নিয়েছি আর পুরো গোছানো রেডি। এখন বের হব। এদিকে হোদলা তো খুবই মন খারাপ, বারবার আমাকে বকে উঠছে। ও বাবা ও বাবা, তো মন খারাপ। তো চলো এখন বেরোনো যাক। তো সন্ধ্যে 7:30 নাগাদ আমরা কালনা থেকে ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা ডুয়ার্সে যে রিসর্টটায় থাকবো সেটার নাম হচ্ছে বাতাবাড়ি গ্রিন টি রিসর্ট। তো আমাদের কালনা থেকে রিসর্ট অবধি বাই রোড 592 কিলোমিটার রাস্তা টোটাল। তো যেহেতু আমরা হঠাৎই ট্যুরটা প্ল্যান করেছি, সেজন্য আমরা ট্রেনে টিকিট পাবো না বলেই গাড়ি করে যাওয়ার চিন্তা ভাবনা করেছি। তো আমাদের এই ট্যুর অভিজ্ঞতার ছোটোখাটো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কথা বলতে বলতে আমরা চলে এসেছি কৃষ্ণনগর। রাত এখন প্রায় 9টা বাজে। তো আমরা এসে দাঁড়িয়েছি হাই রোডের পাশে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে। আজ রাতের ডিনারটা এখান থেকেই সারবো। আমাদের এই ট্যুরটা টোটাল 5 দিনের যাতায়াত নিয়ে, মাঝখানে 3 দিন আমরা বাতাবাড়িতে থাকবো। সেখান থেকেই আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা একা নয়, আমাদের সাথে আরও ফ্যামিলি মেম্বাররা যাবে। আমার নিজের ননদও যাবে, সহেলি, তোমরা এর আগের গুয়াহাটি ব্লগে ওদেরকে দেখেছো, তো ওরাও যাবে। তো আমরা যেহেতু বাই রোড যাচ্ছি, তো আমরা আগে বেরিয়ে চলে এসেছি, ওরা রাধিকাপুর এক্সপ্রেস ধরে আসবে। তো বন্ধুরা, আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ওই আই থিঙ্ক 7:30 নাগাদ আমরা এখানে কালনা থেকে বের হয়েছি। তো এখন আমরা হল্ট নিয়েছি হচ্ছে কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে। তো এখানে আমরা আজকে ডিনার করব। তো অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, দেখো টোকেন করে নিয়েছি। টোকেন আমাদের ডিম রুটি, বাটার পনির রুটি আর চা। তো এখান থেকে রাত্রে খাওয়া দাওয়াটা শেষ করব, দিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো। এখন থেকে খুব মজা লাগছে। ভাই পাপ্পায় ঘুম পাচ্ছে, খুব টেনশনের বিষয়, ঘুম পেলেই সমস্যা। রাতের খাবারে অলরেডি চলে এসছে। তো আমি নিয়েছিলাম বাটার পনির মশলার সাথে রুটি, 3টে রুটি আর সালাদ দিয়েছে। পাপাই নিয়েছে ডিম রুটি, এই যে ডিম রুটি দিয়েছে। চলো খেয়ে নিই। তো আমরা খাওয়া শেষ না করতেই কলকাতা থেকে শিলিগুড়িগামী ভলভো বাসগুলো, শ্যামলী, গ্রিন লাইন সমস্ত বাস এসে দাঁড়ালো। খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা ধরেছে। তো পাপা পেছনের ব্যাক ক্যামেরা কাদা জমে গেছিলো বলে পরিষ্কার করে নিল। তো এখন বাজে রাত 11টা, আর আমরা NH-12 ধরে এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো কালনা থেকে শিলিগুড়ি পর্যন্ত আমাদের টোটাল 8টা টোল প্লাজা পার করতে হয়েছে। এই 8টা টোল প্লাজায় আমাদের টোটাল টোল কেটেছে এক পিঠে 925 টাকা। রাত এখন বাজে 12টা 35, আর আমরা এতক্ষণে এসে পৌঁছালাম হচ্ছে ফারাক্কা ব্যারেজ। অনেকটাই জ্যাম রয়েছে, গাড়িগুলো খুব আস্তে যাচ্ছে, কারণ রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, সেজন্য খুব আস্তে গাড়িগুলো পার হচ্ছে। বাঁদিকে একটা রেল ব্রিজ। ফারাক্কা পার করে আমরা এখন ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের যে টোল প্লাজা রয়েছে তার সামনে দাঁড়িয়ে রয়েছি, আর প্রচুর লাইন। পুরো রাস্তাটা দেখো রেড হয়ে রয়েছে।
তো এর আগের ব্লগে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমরা এই ট্রিপটা করছি ট্রাভেল এজেন্সির মাধ্যমে, আর যেটা আমাদের রিসর্ট, থাকা খাওয়া এবং সাইট সিন সমস্ত কিছুই প্যাকেজের মধ্যে। তো আমাদের এই শিলিগুড়ি টু শিলিগুড়ি প্যাকেজের টোটাল কস্ট পড়েছে 7,400 টাকা করে পার হেড। তো আমাদের দুজনের পড়েছে 14,800 টাকা। এখানে এক পেটি জল তুলে নিয়েছি, হলুদের বিস্কুট নিয়েছি। ফাইল বার করছো? মালদায় রেস্টুরেন্টে দাঁড়ালাম, সারা রাস্তায় 4 ঘন্টা একটা পেলাম না যে এখানে দাঁড়ানো যায়। অনেকক্ষণ পর এই ব্রেকটা পেলাম। 4 ঘন্টার ননস্টপ জার্নির পরে এখন একটু টি ব্রেক নিলাম। রাত বাজে এখন 3:30 কাছাকাছি। এখন আমরা ডালখোলা ঢুকছি। শুভ সকাল বন্ধুরা। তো দেখো অলরেডি ভোরে আলো ফুটে গেছে আর আমরা শিলিগুড়ি খুব কাছে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাব। আজকের ওয়েদারটা ব্যাপক, চারিদিকে মেঘলা ওয়েদার, প্রচুর বৃষ্টি হচ্ছে জায়গায় জায়গায়। এখন বাজে 5:30, আমরা মোটামুটি 7:30 নাগাদ দিকে পৌঁছে যাব আমাদের রিসর্টে। তো আমরা NH-12 ছেড়ে NH-26 দিয়ে এগোচ্ছি, আর রাস্তাটা প্রচুর ভালো। শুধুমাত্র বিহারের একটু অংশ জুড়ে রাস্তাটা কাজ চলার কারণে খারাপ ছিল, কিন্তু বাকি রাস্তাগুলো ব্যাপক ছিল। এত সুন্দর রাস্তা ছিল কি বলবো। তো কালনা থেকে আমাদের বাতাবাড়ি পৌঁছাতে টোটাল 12 ঘন্টা টাইম লাগলো। আমরা অলরেডি শিলিগুড়ি পৌঁছাবো একটা মুহূর্তেও। তো শিলিগুড়ি ঢোকার মুখে এরকম চা বাগান শুরু হয়ে গেছে, এত ভালো লাগছে। আর ওয়েদারটা এত দেখো, মেঘলা ওয়েদার, সারা রাত বৃষ্টি হয়েছে, এখন একটা মেঘলা মেঘলা ওয়েদার, এত ভালো লাগছে, চারিদিকটা খুব ভালো লাগছে। আর হার্ডলি 2 ঘন্টার মধ্যে আমরা হচ্ছে যে আমাদের রিসর্ট সেখানে পৌঁছে যাব। তো বন্ধুরা দেখো, এখন সূর্য প্রায় উঠে গেছে আর আকাশও ক্লিয়ার হয়ে গেছে। আর এখন আমরা যে জায়গাটা পার করছি সেটা হচ্ছে তিস্তা নদী। বাজে এখন সময় 7:10। তো এখন আমরা হাই রোড ছেড়ে ভেতরের রাস্তা ধরেছি, আর মোটামুটি মিনিট 15-20 পরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that. তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন ব্লগে। টাটা।